ঘুম থেকে উঠে দেখছি সব কাজ একদম রেডি। ঘর ঝাঁটানো হয়ে গেছে, বারান্দা এসে দেখছি বারান্দাও পুরো একদম পরিষ্কার ঝাঁটানো হয়ে গেছে, সব করে রেখে দিয়েছে বড়বাবু। বারান্দা পুরো পরিষ্কার, ঘরটা পুরো ঝাঁট দিয়ে দিয়েছে। সত্যি অনেক ভাগ্য করে এরকম বর পাওয়া যায়। ঘুম থেকে উঠে দেখছি সমস্ত কাজ পরিষ্কার রেডি, তাহলে কতটা মনটা ভালো লাগে বলো। সকাল সকাল মনটা পুরো ফ্রি হয়ে যায় যখন দেখি সমস্ত কাজ ও করে ফেলেছে। সত্যি মনটা পুরো একদম হালকা হয়ে যায়। এই যেখানে সকালে দেখি চাও এনে দিয়েছে, দেখো বড় কাপের 1 কাপ চা এনেও রেডি। সত্যি কথা বলতে আমি এই বাড়িতে যতদিনই গেছি আমার থেকে বেশি কাজ করেছে আমার বর। হয়তো সবাই মনে করবে বরের জন্য বেশি প্রশংসা করছে, একদমই না। আমার বর মানে প্রতিটা কাজ আমার করে দেয়। এই দেখে তো পাশের বাড়ি যদি কোনো বউ থাকে তারা তো বলে যে তোমার কাজগুলো বর করে দিয়েছে, তুমি কি করছো তাহলে? আমি বলছি আমি যদি করতেও চাই ও করতে দেয় না, আমাকে বলে তুমি ঘুমিয়ে থাকো, ওই মানে করে দেয়। সত্যি অনেক ভাগ্য করে এরকম বর পেয়েছি। হ্যাঁ, তো পাশের বাড়ি একটা বৌদি আছে, সে এসে আমাকে বলে তোমার বর করছে, তুমি করো, তাহলে কষ্টটা কম হবে। আমি বলছি আমি যদি করতেও যাই ও করতে দেবে না, ও বলবে তুমি বসে থাকো আমি করছি, এবার তুমি ঘুমাও আমি রান্না করছি। মানে এরকম না দেখলে কেউ বিশ্বাস করবে না। অনেক ভাগ্য করে এরকম একটা বর পেয়েছি, সত্যি আমি অনেক লাকি। যাই হোক, দুপুরবেলা এখানে বর আমাকে এনে দিয়েছিল এই যে প্রদীপ মিষ্টি, কালাকাঁদ আর এই যে লাল মিষ্টিগুলো, আর তরমুজ এনেছিল, সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। এই যে নতুন ফ্রিজটা এখন এখানে রেখেছি, এই দিকটা এই যে ড্রেসিং টেবিলের সাইডে, এইদিকে শোকেস আছে। তো এই যে দেখতে পাচ্ছ আমাকে পুরো দেখা যাচ্ছে। তো এটা হচ্ছে গ্লাস ডোরের, ঠিক আছে, মানে খুবই সুন্দর কোয়ালিটি, তোমাদের তো আমি বলেছি শর্টসে। মানে এটা বিশেষ এটার জন্যই মানে ভালো, মানে এই যে দেখতে পাচ্ছ এখানে গ্লাস ডোর লেখা আছে, মানে এই যে কালারটা কোনোদিন ফেড হবে না, দেখছো পুরো দেখা যাচ্ছে, অনেক ফ্রিজ দেখা যায় না, ঠিক আছে। তো এখানে ফ্রিজটা রেখেছি, তো ফ্রিজের ভিতরে কী কী আছে তোমাদেরকে দেখাই। নতুন ফ্রিজ, যেহেতু নতুন ফ্রিজে কী কী রেখেছি। আর আমি তো ছিলাম মায়ের বাড়িতে, আমি এসেছি কাল। তো এই যে এখানে ফার্স্টে দেখায় লেবু আছে 3টে, অর্ধেক খাওয়া হয়েছে। এখানে টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, এখানে গাজর আছে, তারপরে এই যে নিচে এখানে আছে সবজি, মানে পটল আছে, আর এই যে শসা আছে। এইখানে এই যে বড়বাবু একটাকে তরমুজ আনলো, তরমুজ আছে এখানে, এই যে জল সব। আর এই দিকটাকে এখানে এই যে মিষ্টিগুলো নিয়ে এসছে, 3 রকমের, কালাকাঁদ আছে, প্রদীপ আছে, তারপরে শুকনো মিষ্টি। এগুলো মানে যে মিষ্টিগুলো নিয়ে এসছে আমার ফেভারিট, এগুলো আমি খাই, তার জন্য বিশেষ করে আরও নিয়ে এসছে, জানে যে কী মিষ্টি খাই। তো এগুলো এখন ফ্রিজে আপাতত আছে, আর আস্তে আস্তে সব কিছু এবার রাখবো ফ্রিজে। তো কেমন লাগছে আমাদের ফ্রিজটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো আমাদের এই ফ্রিজটা হচ্ছে যে যখন নিতে গেছিলাম তো আমরা ভেবেছিলাম যে 3 স্টার নেবো, তো এখনও 3 স্টার চলছে না, এখন সব 5 স্টার চলছে, এখনও 3 স্টার চলছে না। তো 5 স্টার সব ফ্রিজ ছিল, তো আমরা 5 স্টারই নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে একদমই নিউ মডেল, এগুলো এখন উঠেছে, নতুন উঠেছে এগুলো। এই যে এখানে আগে একটা মানে ডান্ডি টাইপের থাকতো, ওটা দিয়ে খোলা হতো, এখন এই সাইডে এরকমভাবে মানে ফ্রিজটা খুলতে হবে, এরকম এখন উঠেছে, যেহেতু নিউ মডেল। আর ডিজাইনটাও একদম এখন নিউ অনেকটাই। তো বন্ধুরা এই যে আমি এই পাতাগুলো অনলাইনে অর্ডার করেছিলাম মিশোতে, তো এই যেগুলো এসছে দেখো, কালকে এসছে, আমি নিয়ে এসেছি মায়ের বাড়ি থেকে। এখন এই যে প্যাকিংটা খুললাম, এগুলো এখন ভাবছি
এই ড্রেসিং টেবিলে এখানটা করে দেব, দেখি কেমন লাগে। তো এই যে ড্রেসিং টেবিলে এখন এটা লাগানো হচ্ছে, দেখি কেমন লাগে। এই যে এরকমই কি থাকে? আঠা দিয়ে লাগলে বেশি বাজে লাগবে। এটা ছেড়ে দাও, ছেড়ে দাও। এই নিচে কি হবে না? হ্যাঁ তো। তো এই যে এরকম করে দিয়েছে, এটা খুলে যাচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো আমার ড্রেসিং টেবিলটা আমি কত সুন্দর করে সাজালাম। তো দেখো এই যে পাতাগুলো দিয়ে খুব সুন্দর সাজিয়েছি। আমার পছন্দ জায়গা হচ্ছে ড্রেসিং টেবিল, মানে এটাই হচ্ছে আমার একটা শখের জায়গা, যেখানে সারাদিন বসে আমি সাজগোজ করি। তো খুব পছন্দের একটা জায়গা, তো সেটাকে আমি সুন্দর করে সাজিয়ে তুলছি পছন্দ জায়গাটাকে। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি। তো গাইস এখন আমি খাবো হচ্ছে ছোলা মাখা। এই যে দেখতে পাচ্ছ, এখন ছোলা মাখা খাবো। তো বন্ধুরা এই যে সন্ধ্যেবেলা এখানে পায়েসটা রান্না করেছিলাম, তো দুটো প্লেট এখানে নিয়েছি, একটা বরের একটা আমার। এখন বরকে খেতে দেবো, আর আমার শ্বশুর শাশুড়িকে আমি আগেই দিয়ে এসেছি, ওনারা উপরে থাকে, উপরে দিয়ে এসেছি। এই যে দেখো পায়েস, তো কেমন হয়েছে কমেন্ট করে জানিও, মানে দেখে কেমন লাগছে তোমাদের পায়েস রান্নাটা, যে ভালো হয়েছে কি খারাপ কমেন্ট করে জানিও। তো বরকে ফার্স্ট টেস্ট করালাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। টাটা।